ফাটাবাসে নবাব ফয়জুন্নেসা জাদুঘরের গেট দখলকারী সৈয়দ আলী। শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে গেছে ভূমিদস্যু সৈয়দ আলীর। নবাব ফয়জুন্নেসা জমিদার বাড়ি জাদুঘরে পূর্ব দিকের গেট দখল করতে গিয়ে ফাটাবাসে আটকে গেছেন তিনি। কথিত নবাব পাড়ার ভুয়া নব্য জমিদার খ্যাত কুমিল্লা জেলার লাকসামের পশ্চিম গায়ে এই ভূমিদস্যুর আলিশান বাড়িটি এখন হাতছাড়া হওয়ার পথে। উল্লেখ্য, বর্তমান কথিত নবাব পাড়া আগে পিচপাড়া হিসেবে স্বীকৃত, কারণ নবাব ফয়জুন্নেসা জমিদার বাড়ির পেছনে বসবাসরত এই পাইক পেয়াদারা দৈনন্দিন কাজের সুবিধার্থে নবাব বাড়ির কাছাকাছি থাকত, সেজন্য এটার নাম ছিল পিচপাড়া। কিন্তু কালের বিবর্তনে নবাব বাড়ি হয়ে যায় জীর্ণ শীর্ণ। প্রবেশপথটি নাকি দলমূলে খরিদ করে নেন সৈয়দ আলী, আর পিচপাড়ার নাম পরিবর্তন করে হয়ে যায় নবাব পাড়া। CS 2230 দাগে ওয়াকফের জায়গায় আলিশান বাড়ি বানায় সৈয়দ আলী, যা দলিল নং 5661। এর মাধ্যমে 28/6/1929 সালে ওয়াকফ সম্পদ হিসেবে বদরুন্নেসা চৌধুরানী আইনগতভাবে স্বীকৃতি দিয়েছেন। অপ্রিয় হলেও সত্যি, এই CS 2230 দাগটি বদরুন্নেসার ওয়াকফ রাখি লিল্লাহ সম্পদ হিসেবে দলিল মূলে হস্তান্তর বিক্রয় সম্পূর্ণ নিষেধ। তাহলে সৈয়দ আলী বদরুন্নেসার ওয়াকফকৃত রাখি লিল্লার CS 2230 দাগে মালিক সেজে অট্টালিকা বানিয়েছেন কিভাবে, যা এখন ওয়াকফ প্রশাসনের অনুসন্ধানে বেরিয়ে এসেছে। ধারণা করা হচ্ছে ভূমিদস্যু সৈয়দ আলী সিন্ডিকেট পুরো বদরুন্নেসা ওয়াকফ এস্টেট হজম করতে পশ্চিমগাঁও মৌজার যাবতীয় RS খতিয়ান ভূমি অফিস থেকে গায়েব করে ফেলে। পরবর্তীতে ভুয়া ও ত্রুটিপূর্ণ BS সাজানোর মাধ্যমে ওয়াকফ সম্পদ হরিলুট করে। উল্লেখ্য, নবাব ফয়জুন্নেসা চৌধুরানীর মেয়ে বদরুন্নেসা চৌধুরানীও মায়ের পথ অনুসন্ধান করেন জনকল্যাণে বিপুল পরিমাণ সম্পদ ওয়াকফ রাহি লিল্লাহ করে যান। অপ্রিয় হলেও সত্য, বদরুন্নেসার এই ওয়াকফ এস্টেট এর কোনো অস্তিত্ব এখন নেই। ভূমিদস্যুদের কারসাজিতে তা পুরোপুরি উধাও হয়ে গেছে। নবাব পরিবারের বর্তমান সদস্যরাও বদরুন্নেসা ওয়াকফ এস্টেট সম্পর্কে কিছু জানেন না। তাহলে বিষয়টি জানে কে? সৈয়দ আলীকে আইনের আওতায় নিলে থলের বিড়াল বেরিয়ে পড়বে।